আলাইকুম। আই নিউজ বাংলার আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। গাজায় ইসরায়েলের যুদ্ধ বন্ধে একযোগে সরব যুক্তরাজ্য, ফ্রান্স সহ ২৫ দেশ। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ত্যাগ করবে না ইরান, ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের। গ্রিস উপকূলে বাংলাদেশি সহ ২১৬ অভিবাসন প্রত্যাশী আটক। সিরিয়া ও গাজায় চার্চে ইসরায়েলের হামলায় হতবাক ট্রাম্প, হোয়াইট হাউস বলছে আপনি যদি ইরানের পারমাণবিক কর্মসূচিকে সমর্থন করেন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় চলমান ইসরায়েলি হামলা বন্ধের আহ্বান জানিয়ে কঠোর বিবৃতি দিয়েছে বিশ্বের ২৫টি দেশ। যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নের নেতৃত্বে যৌথ এই বিবৃতি দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়, গাজাবাসীর দুর্ভোগ নতুন মাত্রায় পৌঁছেছে এবং এই যুদ্ধ এখনই বন্ধ হওয়া উচিত। এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে আল জাজিরা। সংবাদ মাধ্যমটি বলছে, বিবৃতিটিতে মূলত এমন এক সময় দেয়া হলো যখন গাজায় যুদ্ধ চলছে প্রায় ২১ মাস ধরে। এতে ২০ লাখের বেশি ফিলিস্তিনিদের ওপর ভয়াবহ মানবিক বিপর্যয় নেমে এসেছে। গাজায় সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। যুদ্ধ এখনই বন্ধ হওয়া দরকার। এছাড়া যুদ্ধবিরতি প্রতিষ্ঠা, হামাসের হাতে বন্দী থাকা ব্যক্তিদের মুক্তি, জরুরি সহায়তা প্রবাহে বাধা না দেওয়ার আহ্বান জানানো হয়। বিবৃতিতে বলা হয়, শিশু ও সাধারণ মানুষকে হত্যা এবং খাদ্য পানির মতো ন্যূনতম প্রয়োজন মেটাতে গিয়ে নিহত হওয়ার ঘটনাকে অমানবিক হিসেবে উল্লেখ করা হয়। জাতিসংঘ এবং গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী মে মাসের শেষ দিক থেকে এ পর্যন্ত অন্তত ৮৭৫ জন ফিলিস্তিনি খাবারের জন্য লাইনে দাঁড়ানো অবস্থায় নিহত হয়েছেন। ইসরায়েল মে মাসের শেষের দিকে ২ মাসেরও বেশি সময় ধরে চলা পূর্ণ অবরোধ কিছুটা শিথিল করে। ইসরায়েল যে কায়দায় সহায়তা সরবরাহ করেছে তা বিপজ্জনক। এটা অস্থিতিশীলতা সৃষ্টি করছে এবং গাজাবাসীর মানব মর্যাদাকে ধ্বংস করছে। বেসামরিক জনগণের কাছে জরুরি মানবিক সহায়তা পৌঁছতে না দেওয়াটা গ্রহণযোগ্য নয়। ইসরায়েলকে আন্তর্জাতিক মানবাধিকার আইনের আওতায় তার দায়িত্ব পালন করতে হবে। আল জাজিরার লন্ডন প্রতিনিধি জানাচ্ছেন, এটি ইসরায়েল ঘনিষ্ঠ মিত্রদের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ বার্তা। শুধু ইউরোপ নয়, এর বাইরেও একটি বড় আন্তর্জাতিক ঐক্য দেখা যাচ্ছে। আগে শুধু ইউরোপের দেশগুলোকে সমালোচনায় সরব ছিল, এখন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, এমনকি জাপানের মতো দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিবৃতিতে স্বাক্ষর করছে। বিবৃতিতে অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানানো হয় এবং মধ্যপ্রাচ্যের শান্তিপূর্ণ রাজনৈতিক সমাধানের পথে এগিয়ে যেতে আন্তর্জাতিক সহায়তার কথা বলা হয়। অবশ্য হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি আলোচনা চললেও এখনও কোনো কার্যকর সমঝোতা হয়নি। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু একাধিকবার বলছেন, গাজায় ইসরায়েলের সামরিক অভিযান চালু রাখলেই হামাসকে চাপ দেওয়া যাবে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ত্যাগ করবে না ইরান, একই সঙ্গে নিজেদের এই পারমাণবিক কর্মসূচিকে শান্তিপূর্ণ বলে উল্লেখ করেছে দেশটি। আর এরই জেরে ইরানকে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রয়োজনে আবার হামলা করা হবে বলে তিনি জানাচ্ছেন। সংবাদ মাধ্যম বলছে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলার বড় ধরনের ক্ষতি হলেও ইরান তাদের পরমাণু কর্মসূচি ত্যাগ করবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি ইউরেনিয়াম সমৃদ্ধকরণকে ইরানের জাতীয় গর্বের অংশ হিসেবেও উল্লেখ করেছেন। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে আরাকচি বলছেন, এই মুহূর্তে সমৃদ্ধকরণ বন্ধ আছে কারণ হামলায় আমাদের অনেক ক্ষতি হয়েছে, কিন্তু এটাকে পুরোপুরি ছেড়ে দেওয়া বা ত্যাগ করা আমাদের জন্য অসম্ভব, কারণ এটা আমাদের নিজস্ব বিজ্ঞানীদের অর্জন। তিনি বলেন, ভবিষ্যতের যে কোনো পরমাণু চুক্তিতে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার থাকা উচিত। এর আগে গত ২২ জুন মার্কিন বিমান হামলায় ইরানের ৩টি পরমাণু স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়, যার মধ্যে ভূগর্ভস্থ ফোর্দো কেন্দ্রটিও ছিল। মূলত ইসরায়েলের সঙ্গে ইরানের ১২ দিনের যুদ্ধের প্রতিক্রিয়ায় ওই হামলা চালানো হয়। আরাকচি স্বীকার করেছেন, এসব স্থাপনায় গভীর ক্ষতি হয়েছে, তবে তিনি জোর দিয়ে বলেছেন, ইরানের পারমাণবিক জ্ঞান বা প্রযুক্তি ধ্বংস হয়নি। তার ভাষায়, এই প্রযুক্তি আমাদের নিজস্ব। আমাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচির বাইরের কিছু নয় যে বোমা ফেলে ধ্বংস করা যাবে। এদিকে ইরানের এই বক্তব্যের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের ইরানে হামলার হুঁশিয়ারি দিয়েছেন। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, আমি যা বলেছিলাম তাই করেছি, আর প্রয়োজনে আবারও করব। পরে তিনি মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের এক প্রতিবেদন নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন। এতে বলা হয়েছিল, মার্কিন হামলা ইরানের কর্মসূচিকে মাত্র কয়েক মাসের জন্য বিলম্বিত করতে পেরেছে। তিনি সেই প্রতিবেদনের সাংবাদিককে বরখাস্ত করার দাবিও তুলেছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি আরও জানান, ইরানের পারমাণবিক শক্তি সংস্থা এখনও খতিয়ে দেখছে হামলায় পারমাণবিক উপকরণ এবং অবকাঠামোর কী পরিমাণ ক্ষতি হয়েছে। তবে তিনি পরিষ্কার করে বলেননি কতটা সমৃদ্ধ ইউরেনিয়াম রক্ষা করা গেছে।
আরেকটি বলছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি না হলেও ইরান আলোচনায় বসতে প্রস্তুত যদি মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে আলোচনা হয়। তিনি বলেন, আমরা যে কোনো বিশ্বাসযোগ্য পদক্ষেপ নিতে প্রস্তুত যাতে প্রমাণ করা যায় আমাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ। তিনি আরও জানান, ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত হওয়া সত্ত্বেও ইরান তার ক্ষেপণাস্ত্র উৎপাদন চালিয়ে যাবে। ইরানের এই পররাষ্ট্রমন্ত্রী বলছেন, আমাদের হাতে এখনও প্রচুর ক্ষেপণাস্ত্র আছে যা দিয়ে নিজেদের রক্ষা করতে পারি। লিবিয়া উপকূল থেকে নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে পৌঁছানো 216 অভিবাসন প্রত্যাশীকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। এই অভিবাসীদের সবাইকে লিবিয়ায় ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন গ্রিসের অভিবাসন ও আশ্রয় বিষয়ক মন্ত্রী থানোস প্লেব্রিস। এথেন্স কর্তৃপক্ষ বলছে, দেশের ক্রিট ও গাবদোস দ্বীপে আসা মোট 216 জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়। এই অভিযান পরিচালনা করা হয় শনিবার। সংশ্লিষ্ট অভিবাসন প্রত্যাশীদের সবাই লিবিয়া থেকে যাত্রা করছিলেন বলে নিশ্চিত করা গেছে। গ্রিক কোস্টগার্ড ও বাণিজ্যিক জাহাজ এই অভিযান পরিচালনা করেছে। উদ্ধার করা ব্যক্তিদের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান, মিশর সহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। গ্রিসের অভিবাসন ও আশ্রয় বিষয়ক মন্ত্রী থানোস প্লেব্রিস ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলকে এক সাক্ষাৎকারে বলছেন, লিবিয়া থেকে অনিয়মিতভাবে যারা গ্রিসে প্রবেশ করেছে তারা কেউ আশ্রয়ের আবেদন করতে পারবে না। তিনি বলেন, উদ্ধারকৃত অভিবাসীদের কোনো অভ্যর্থনা শিবিরে নেওয়া হবে না, বরং পুলিশি হেফাজতে রেখে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। গ্রিস সরকার উত্তর আফ্রিকা থেকে আগত অভিবাসীদের জন্য সাময়িকভাবে আশ্রয় আবেদন গ্রহণ বন্ধ রেখেছে। ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ জানানো হলেও গ্রিস বলছে, বর্তমানে সীমান্ত পরিস্থিতি এমন যে কঠোর ব্যবস্থা নেওয়া ছাড়া উপায় নেই। এর আগে জুলাইয়ের শুরু থেকে ক্রিপ্ট দ্বীপের উপকূলে 2000-এর বেশি মানুষ নৌকায় করে পৌঁছেছেন। এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় প্রশাসন ও পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তিরা। স্থানীয় বাসিন্দারা বলছেন, পর্যটন মৌসুমে এমন অভিবাসন প্রবাহ দ্বীপের নিরাপত্তা এবং অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আগে 3টি আলাদা দলে বিভক্ত হয়ে আরও 190 জন অভিবাসন প্রত্যাশী ক্রিপ্ট দ্বীপের উপকূলে পৌঁছে এবং তাদেরও আটক করা হয়। আরেকটি দলকে উদ্ধার করা হয় তুরস্কের উপকূল সংলগ্ন আগাথোনিস দ্বীপের কাছে। সেখানকার 11 জনের মধ্যে একজন গুরুতর আহত ছিলেন। পরে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয় বলে জানিয়েছেন রাষ্ট্রীয় টেলিভিশন ইআরটি। মন্ত্রী প্লেব্রিস ডেইলি মেইলকে বলছেন, যারা নৌকায় করে ইউরোপে প্রবেশ করতে চান, বিশেষ করে বাংলাদেশ, মিশর, পাকিস্তানের মতো নিরাপদ দেশ থেকে, তাদের জন্য এখন থেকে আমাদের বার্তা পরিষ্কার। সেটি হচ্ছে, গ্রিস আর কোনো হোটেল নয়। কেউ যদি অবৈধভাবে নৌকায় উঠে এখানে আসে তাহলে তাদের জন্য হয় 5 বছরের জেল অথবা ফেরত যাওয়ার টিকিট দেওয়া হবে। সিরিয়া ও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের একটি চার্চে সম্প্রতি হামলা চালিয়েছে ইসরায়েল। এই ঘটনায় হতবাক হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি হামলার ঘটনায় তাৎক্ষণিকভাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ফোনও করেছেন তিনি। বার্তা সংস্থা বলছে, সিরিয়ায় বোমা হামলা ও গাজার একটি ক্যাথলিক গির্জায় ইসরায়েলের হামলার ঘটনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হতবাক হয়ে পড়েছেন। উভয় ঘটনার পর ট্রাম্প তৎক্ষণাৎ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ফোন করেন বলেও জানান হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট। তিনি সংবাদ মাধ্যমদের বলছেন, সিরিয়ায় বোমা হামলা এবং গাজায় ক্যাথলিক চার্চে হামলার ঘটনায় প্রেসিডেন্ট পুরোপুরি হতবাক হয়ে পড়েছিলেন। তিনি সঙ্গে সঙ্গে উভয় ইস্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন বিষয়টি স্বাভাবিক করতে। এর আগে গত 13 জুলাই দক্ষিণ সিরিয়ার সুইদা প্রদেশে বেদুইন আরব গোত্র এবং সশস্ত্র দ্রুজ গোষ্ঠীর মধ্যে সহিংসতা হয়। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে 16 জুলাই। সে সময় ইসরায়েল সিরিয়ার প্রেসিডেন্সিয়াল প্যালেস, জেনারেল স্টেপ কোয়ার্টার ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপর বিমান হামলা চালায়। এ ধরনের হামলার পর যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম অ্যাক্সিওস জানায়, ট্রাম্প প্রশাসনের ভেতরে নেতানিয়াহুর ভূমিকা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। তারা মনে করছে, নেতানিয়াহুর নীতি মধ্যপ্রাচ্যে অতিরিক্ত অস্থিরতা সৃষ্টি করছে। বৃহস্পতিবার গাজার চার্চ অব দ্য হোলি ফ্যামিলিতে ইসরায়েলি বিমান হামলায় 3 জন নিহত, আরও 10 জন আহত হয়েছেন, যার মধ্যে প্যারিসের পুরোহিত ছিলেন। গাজা পরিস্থিতি নিয়ে লেভিট বলেন, এই যুদ্ধ অনেক বেশি দীর্ঘ হয়ে গেছে এবং সাম্প্রতিক সময় তা ভয়ানক রকম নিষ্ঠুর হয়ে উঠছে। তিনি আরও বলছেন, প্রেসিডেন্ট চাচ্ছেন এই রক্তপাত বন্ধ হোক এবং যুদ্ধবিরতির পথে আলোচনা শুরু হোক এবং গাজা থেকে সব জিম্মিদের মুক্ত করা হোক। চলতি বছরের 2রা মার্চ থেকে ইসরায়েল গাজায় সম্পূর্ণ অবরোধ আরোপ করেছে, যার ফলে খাদ্য, ওষুধ, মানবিক সহায়তা প্রবেশ বন্ধ রয়েছে।